বৌদিদি, ও তুমি আমরা ছুটি করে দাও গো। এ অনাচারা নিজের চোখে দেখতে পারবো নি। একটা মেলের চো এসে এই সোনা সংসারে আগুন লাগাবে, হ্যাঁ? আর দিন রাত আমি চোখ বন্ধ করে বসে বসে দেখবো? সে হবে নি গো। বাসন্তীদি, কি হয়েছে বলবে তো? 1 সপ্তাহ পর ট্যুর সেরে ফিরলাম। বেশি কথা না বাড়িয়ে আমার একটু স্নানের ব্যবস্থা করো তো। আমার ভালো লাগছে না কিছু, মাথায় কিছুই ঢুকছে না। ঢোকাও ঢোকাও, নাহলে তোমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে কোনোদিন। এই সাপ কথা আমি বলে দিলুম। তোমার সব গেল বলে। আচ্ছা, কি হয়েছে কি? হ্যাঁ, তোমার ঘরে সতীন আনার ব্যবস্থা হচ্ছে গো বৌদিদি। দাদা বাবু হাতের বাইরে চলে গেল গো, এখনো সময় আছে, সামলাও সামলাও এই বলে দিল। কি বলছো? তোমার দাদাবাবুর হার্ট ট্রান্সপ্লান্টের পর থেকে আমি প্রায় পুরো বিজনেসটা টেক ওভার করেছি। এক হাতে অফিস, বিজনেস মিটিং, তারপর ট্যুর, লেবার প্রবলেম সব সামলাচ্ছি। হ্যাঁ, তুমি এদিকে বিজনেস করে হিল্লি দিল্লি করছো, আর বাড়িটা বৃন্দাবন হয়ে যাচ্ছে। বাসন্তীদি, অ্যাগনেস ঋতুবানের নার্স। হার্ট ট্রান্সপ্লান্টের পর ঋতুবানের সার্জন ওই প্যাট্রিক স্বামীনাথন নিজে অ্যাগনেসকে রেকমেন্ড করেছেন ওর দেখাশোনার জন্য। তাই বলি বসে বসে বুকে হাত বুলিয়ে দাদা বাবু রে রান্নাঘরে মেলের চোটা ঢুকেছে, আমি কিচ্ছুটি বলিনি। তাই বলে সারাক্ষণ দাদার কাছে ঘুরঘুর ঘুরঘুর করবি? হ্যাঁ, রূপের তোর ছব্বা, গায়ে যেন সেতেই হয়েছে। সোনালি চুলগুলো নিশ্চয়ই রং করা, আর বেড়াল চোখে ওই নীল চোখের মেয়েরা মোটেই সুবিধার হয় না, আমি জানি। অ্যাগনেস এখন কোথায়? কোথায় আবার? ওই দাদা বাবুর পাশিতে বসে বসে বই পড়ে শোনাচ্ছে, দেখে এলুম। যাবে নাকি একবার ও ঘরে? না, পরে যাব। আমার একটা ইম্পর্টেন্ট কল আসবে। তুমি যাও তো, নিজের কাজে যাও। আমার মরণও হয় না, যারবে তার হুঁশ নেই আর পাড়া পড়শির ঘুম নেই। গুড মর্নিং মিস্টার চ্যাটার্জি। গুড মর্নিং অ্যাগনেস। তোমাকে ভোরের শিশিরের মতো লাগছে আজ। এত নরম আলো কোথা থেকে পাও বলো তো তুমি? হয়তো ঈশ্বরের উপর গভীর ভালোবাসা থেকে, মাই ডিয়ার। কিন্তু আপনি কি করছেন এখন? আবার ওইসব বিজনেস সাইন? আপনার এখন রেস্ট নেওয়া উচিত। আপনি এখনো খুব উইক। তোমাকে কে বললো আমি বিজনেস পেপারে সাইন করছি? আমি আমার অর্গান ডোনেট করছি আগে। তুমি খুশি হচ্ছ না? নিশ্চয় স্যার, কাজটা সত্যি মহান। ঈশ্বর আপনার মঙ্গল করুন স্যার। আমি তোমার কাছ থেকেই তো শিখেছি। তুমিই আমার প্রেরণা। কতজন তোমার মতো নিজের যুবক সন্তানের মৃত্যুর অল্পক্ষণের মধ্যে তার অঙ্গগুলো দান করার সিদ্ধান্ত নিতে পারে? তুমি সত্যি অনন্যা। ও স্যার, প্লিজ 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 চুপ করুন। আমার ছেলে রবার্ট বেঁচে আছে। ওকে আমি সব জায়গায় দেখতে পাই, সব সময় ফিল করি না। রবার্ট আমাকে ছেড়ে যেতে পারে না। আমি আমি দুঃখিত অ্যাগি, তোমাকে আঘাত দিতে চাইনি। সরি। ইটস ওকে স্যার, ইটস ওকে। আমার মনে হয় এবার আপনার ব্রেকফাস্টটা করে নেওয়া উচিত। ইস, আবার সেই ভেজ স্যুপ আর শুকনো রুটি। আর পাচ্ছি না। কবে যে খাবো ফুলকো লুচি, বেগুন ভাজা। মিস্টার চ্যাটার্জি, আপনার মা খুব ভালো রান্না করতে পারতেন, তাই না? সেই ছাপা শাড়ি, হলুদ গন্ধ ভরা আঁচল। জানো কি, মা রোজ আমাকে ঠাকুর পুজো করার পর একটা বাতাসা দিত। স্যার, আমি কি আপনার জন্য প্রে করতে পারি? আপনার মায়ের মতো নিশ্চয় নয়, বাট হাম্বল প্রে জাস্ট ফর ইউ। তোমার যিশু আমার জন্য প্রার্থনা নেবেন কেন? মিস্টার চ্যাটার্জি, ঈশ্বরের কোনো জাত হয় না, হি ইজ ওয়ান। বাই দ্য ওয়ে, আমি কিন্তু গীতা থেকেও পড়তে পারি আপনার জন্যে। গীতা? ইউ মিন গীতা? তুমি সংস্কৃত পড়তে পারো? আগে তোমার হাত একবার দাও। ও নো 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 নো, এত উত্তেজনা ভালো নয় আপনার জন্য। কুল ডাউন স্যার।
আপনার শরীর ভালো নয় মিস্টার চ্যাটার্জি। আপনি এখনো শিশুর মতো সরল। আসতে পারি? মনে হয় তোমাদের রসভঙ্গ করলাম। শ্রাবন্তী, তুমি এ সময় এ ঘরে? তোমাকে দেখতে এলাম। কাল ট্যুর থেকে ফিরে শুনলাম তোমার এই বেলাভেট নার্স খুব সেবা করছে তোমার। অ্যাগনেস, তোমার সেবার ধরনটা বেশ আন্তরিক, অনেকটা। যাক, ঋতবান কবে সুস্থ হচ্ছে বলো তো? ম্যাম, মিস্টার চ্যাটার্জির হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে, খুবই ক্রিটিক্যাল অপারেশন। তবে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন। কিছু দিনের মধ্যেই উনি নর্মাল লাইফ লিড করতে পারবেন। গুড। ওটা কি? ও, তুমি ওকে স্পঞ্জ বাদ দেবে? দাও, তোমাকে করতে হবে না, আমি করে দিচ্ছি। না। দাও দাও। ওটা একই কাজ একই করবে। ঋতুবান, অবাক হচ্ছ কেন? তুমি আমার কি জানো? আমি কি ওষুধ খাই, কি খাবার খাই, কোনটার খবর রাখো তুমি? তোমার বিজনেসটা সামলাই আমি, তোমার সাম্রাজ্য আমি দেখি, এই আমি। সেটাই কি একমাত্র? শ্রাবন্তী, আমার অসুস্থতার পর কবার তুমি আমার খোঁজ নিতে ঘরে এসেছো? আগে ছিল তোমার পার্টি, পার্লার, বন্ধু বান্ধব, আর এখন বিজনেস। তোমার মেয়ে মিমি কবে ঘরে পা রেখেছে মনে করতে পারো? অ্যাগি, অ্যাগি আমার সব দিক থেকে কেয়ার করে। কোথায় যাচ্ছ অ্যাগি? এক্সকিউজ মি স্যার, আমার মনে হয় আমার এখন বাইরে ওয়েট করা উচিত। আমি যাচ্ছি। না, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। এসো, বাইরেই এসো। ওকে। তুমি ঠিক কি চাইছো বলো তো অ্যাগনেস? জাস্ট আমার পেশেন্টের সুস্থতা, আমি তো সেটাই চাই। না, তুমি চাইছো না সেটা, কারণ তুমি জানো ঋতবান সুস্থ হলেই তো তোমাকে চলে যেতে হবে। আমি জানি ঋতবান সুস্থ হলেই ওকে চিরজীবনের মতো ছেড়ে চলে যেতে হবে আমাকে। আর তাই তুমি চাও না ও ভালো হোক। শোনো, তোমাকে আমি 1,00,000 টাকা দিচ্ছি, কালই তুমি চলে যাবে। আমি অন্য না সায়ার করব। মাত্র এইটুকু, 1,00,000 টাকা? হ্যাঁ, আপনার মনে হয় না ম্যাম সেটা খুব কম মিস্টার ঋতবান চ্যাটার্জিকে ছাড়ার জন্য? বুঝেছি, তুমি ওকে সর্বশান্ত করতে চাও। ভালো মানুষের মুখোশ পরে ওকে হাত করবে তুমি? ইউ ব্লাডি উইচ! হোল্ড ইউর টাং মিসেস চ্যাটার্জি। আমাকে আটকাতে পারবেন নাকি আপনি? আপনার হাজব্যান্ড আমার জন্য ওয়েট করছে। বাই দ্য ওয়ে, আই উইল নট গো। আমি যাব না। হ্যাপনেস! যাই গো, যাই। ও বৌদিদি, তুমি এসো এসো। বাবা, ঘেমে একেবারে চান হয়ে গেছো যে। দাঁড়াও দাঁড়াও, পাখাটা চালিয়ে দি। আরে, এসির রিমোটটা দাও না আগে। এনাও এনাও এনাও, জল নাও। একটু বসে তারপরে জলটা খাও। দাদাবাবুকে চা দিয়েছো? হ্যাঁ, সেই সব তো আমার থেকে বেশি খেয়াল রাখে ওই মেলেচ্ছ মেম সাহেবটা। ও বৌদিদি, আজকে আমার বোন এসেছিল জানো। ও তার মুখে যা সব কথা শুনলুম না গো, আমার মোটে ভালো লাগছে না জানো। কেন, কি হয়েছে কি? ওই আমার বোন তো ওই মেম সাহেবকে দেখে জিজ্ঞেস করছিল যে ওটা কে। তা আমি বললুম ওটা দাদাবাবুর নার্স। দাদাবাবুর অপারেশন পর থেকে ওই দেখাশুনো করে, সারাদিন থাকে। আমি শুধু এইটুকুই বলেছি জানো তো, তার বেশি তো আর ঘরের কথা কিছু বলতে পারি না। বলতে তো পারি না যে দাদাবাবুকে চোখকে হারায়। ওর চোঁয়া ছাড়া দাদাবাবুর সকাল হয় না। বাসন্তী দি, আসল কথাটা বলো। সারাদিন পর বাড়ি ফিরে এসব বাজে কথা শুনতে আমার ভালো লাগছে না। শোনো না, ওর মুখে শুনলুম গো বৌদিদি।
এখন না সুন্দরী অবাঙালি কিছু মেয়ে নাকি বাড়িতে না সায়া এসব সেজে ঢুকে পড়ছে। তারপরে এই নানান কায়দায় বাড়ির সকলে মন জয় করে নিচ্ছে জানো, এই বিশেষ করে বাড়ির কর্তার। সে কি? হ্যাঁ গো, এই তারপরে কি করছে জানো, ওই সুযোগ বুঝে একদিন সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে সব টাকা পয়সা গয়না গাটি সব দামি দামি জিনিসপত্র লুটপাট করে নিয়ে চম্পট দিচ্ছে। এদের পেছনে নাকি একটা বিরাট চক্কর কাজ করছে গো। এ তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ গো, এর মধ্যেই 5টা বাড়িতে চুরি আর 2টো বাড়িতে খুন হয়েছে গো। তাই এরকম যারা কাজ করতে আসছে তাদের ভোটার কার্ড, আধার কার্ড এসব জমা রাখতে বলছে সবাই। এই মেলেচ্ছ মেমের কাছ থেকেও ওসব জমা নিয়ে নাও গো বৌদিদি। দেখো, কপালে থাকলে এরকম ঘটতেই পারে, তবে এক্ষেত্রে সেটার সম্ভাবনা খুবই কম। আরে ঋতুবানের ডাক্তার স্বামীনাথন নিজে ওকে পাঠিয়েছেন, কিন্তু ঋতুবানের ওপর ওর এরকম দুর্বলতা, এটা মেনে নেওয়া একেবারেই অসম্ভব হয়ে যাচ্ছে। সে তো আমি কবে থেকে বলছি গো, এতদিনে তবে তোমার চোখ খুলেছে। তবে কি জানো বৌদিদি, এখন যা দিনকাল পড়েছে তাতে কম চেনা মানুষকে বিশ্বাস করাটাই মুশকিল। কর দিয়ে যে কি কি হয়ে যায় বলা খুব মুশকিল গো। শোনো, তুমি ওর আধার ভোটার এসব চেয়ে নিও গো, বুঝেছো? হ্যাঁ, সেটা চেয়ে নিলেই হয়। ও বাবা, শেষে আমাদের ধনে পানে শেষ করে ও না চলে যায় বাবা। হ্যাঁ, ওর ওই অ্যাগনেস নামটা আবার দাদাবাবু আদিক্ষেতা করে অ্যাগি অ্যাগি বলে ডাকে, গা জ্বলে যায়। আচ্ছা চুপ করো তো, আমাকে আমাকে এক কাপ চা করে দাও, চাও তো? হ্যাঁ দিচ্ছি। দেখো বাপু, এতদিন তোমাদের বাড়িতে আছি, তোমাদের সর্বনেশ তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি নে, তাই ভালো মন্দ যা দেখি শুনি সব তোমাদের বলি। তোমরা সব নেকা পড়া জানা মানুষ, যা করবে ভেবে চিন্তে করো বাপ। উফ, চাটা দাও না এত কথা না বলে। দিয়েছে। বাসন্তী দি, যাই গো। একবার অ্যাগিকে আমার ঘরে পাঠাও তো। হ্যাঁ গো, ওই তো যাচ্ছে ম্যাম সাহেব। ও ম্যাম সাহেব দিদি, তোমাকে বউ দিদি ডাকছে গো। আমাকে ডাকছেন ম্যাম? এনি প্রবলেম? তুমি মিমির বার্থডে পার্টি ক্যান্সেল করে দিয়েছো কেন? ম্যাম, মিমি এই বাড়িতে পার্টি অ্যারেঞ্জ করেছিল তো এখানে কোনো লাউড মিউজিক, হইচই স্যারের হেলথের পক্ষে ভালো নয়। আমি তো সেটা অ্যালাউ করতে পারি না। এটা তুমি বলার কে? হ্যাঁ, আই অ্যাম হিজ নার্স ডিয়ার। আমার পেশেন্টের ব্যাপারে ডিসিশন নেবার রাইট তো আমার আছে। আগ্নেস, তোমার মনে হচ্ছে নাকি যে তুমি অনেক দূর এগিয়ে যাচ্ছ? এটা আমারও বাড়ি, আর তোমাকে এ বাড়ি থেকে বের করে দেবার রাইট কিন্তু আমার আছে। সার্টেনলি ম্যাম, কিন্তু মনে রাখবেন আমি মিস্টার চ্যাটার্জির অ্যাপয়েন্টেড, সো আমি সব সময় তার ইন্টারেস্টটাই দেখব। আপনারা কোনো ভালো হোটেল বা রেস্তোরাঁয় ওর পার্টি অ্যারেঞ্জ করছেন না কেন? সেটাও কি তুমি বলে দেবে? দাঁড়াও দাঁড়াও, আমি ঋতুবানের সঙ্গে কথা বলতে যাচ্ছি। সরি ম্যাম, এখন আপনি যাবেন না। এখন স্যারের রেস্ট নেবার সময়। এক্সকিউজ মি ম্যাম। What? দেখলে হ্যাঁ, মেয়ে ছেলেটা ড্যামকটা দেখলে একবার। হ্যাঁ, বাড়ি মালকিন তাকে কিনা একেবারে মুখে জুতো মেরে চলে গেল গো। হ্যাঁ, আর হবে নাই বা কেন? ওই যত বেলের লাপানা বারবারন তো সব তো ওই রেতের জন্যে। মানে কি বলতে চাইছো তুমি বাসন্তী দি? হ্যাঁ, সে আর নিজের মুখে কি করে বলি গো বৌদিদি। ওই সেদিন রাতের বেলা আমি একবার জল খেতে উঠেছি, ও মা দেখি চুপি চুপি মেয়ে ছেলেটা দাদাবাবুর ঘরকে ঢুকলো। কি? তবে আর বলছি কি, ওই তারপর থেকে রোজ আমি তককে তককে থাকি। রোজও রাতের বেলা দাদাবাবুর ঘরে যায় গো। বাসন্তী দি, তুমি যাও যাও, এখন যাও। বৌদিদি, তুমি চুপটি করে এখানে লুকিয়ে থাকো বুঝলে। ওই মেয়ে ছেলেটা এক্ষুনি ঘরে ঢুকবে দাদাবাবুর,
দাদাবাবু ঘুমিয়ে পড়েছে অগরে। আজ একেবারে হাতে নাতে ধরা পড়বে। মাই ডিয়ার, আমি কি করে বলি তোমাকে? I love you. I love you with the whole of my heart. But I have to leave you. কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না, ডিয়ার। বাহ, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কি অপরূপ রূপ! এত রাতে পেশেন্টের বুকের উপরে পড়ে ভালোবাসা জানে না? শ্রাবন্তী, ছি 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 ছি! I mean, ma'am, তুমি এখানে এত রাত্রে? কেন কেন আমার কি অন্য কোথাও থাকার কথা ছিল? ইউ বিচ ইম্পোস্টার ফ্রড! তুমি তুমি ঋতমান চ্যাটার্জির প্রেমিকা হবে নাকি অন্য কোনো মতলব? হ্যাঁ, ভালোবাসার অভিনয় করে ওর ওর টাকা চুরি করতে আমাদের বাড়িতে ঢুকেছো? ম্যাম, I must. চুপ, একদম চুপ, নির্লজ্জ বেহায়া! আমি তোমাকে স্টপ শ্রাবন্তী, এক পাও নড়বে না তুমি। কি? অ্যাগনেস, আমি জানি তুমি রোজ রাতে আমার ঘরে আসো, আমার বুকের উপর পড়ে কাঁদো। Oh, ঋতুবান, I mean, Mr. Chatterjee. ঋতুবাণী থাক না, তোমার মুখে খুব সুন্দর লাগে আমার নামটা। প্রতি রাতে তুমি আসো একটা প্রশ্ন বুকে নিয়ে, তার উত্তরটা শুনবে না? আই লাভ ইউ টু। তুমি তুমি এত নিচে নেমে গেছো? একটা 2 টাকার নার্স অ্যাগনেস! I just দাঁড়াও দাঁড়াও অ্যাগনেস, আমাকে বলতে দাও। শ্রাবন্তী, অ্যাগনেস কিন্তু একজন সামান্য নার্স নন। আমার ডাক্তার ডক্টর পেট্রিক স্বামীনাথনের স্বনামধন্যা স্ত্রী ডক্টর শ্যারন স্বামীনাথন। মানে? উনি একজন ডাক্তার, নিজের ভালোবাসার টানে তোমাদের সব অপমান সহ্য করেও পড়ে আছে বাড়িতে। কি বলছো কি? ঋতুবান, তুমি সব জানো? শ্রাবন্তী, আসলে তোমাদের কাছে চোখের দেখাটাই বড়, মনের কোনো ভূমিকা নেই। তুমি কি করে সব জানলে ঋতুবান? তোমার অসতর্ক মুহূর্তে তোমার মোবাইলে আমি ডক্টর পেট্রিক আর তোমার বিয়ের একটা ছবি দেখে ফেলি। তখন খুব অবাক হই, আর সেই রাত্রেই ডক্টর পেট্রিককে ফোন করে আমি সব জানতে পারি। ঋতুবান, মাই লাভ, বিশ্বাস করো, আমি তোমার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখতে অনেক চেষ্টা করেছিলাম, বাট রবার্টের আমার আমার বুকে হাত রেখে দেখো, তোমার ছেলে রবার্ট আমার মধ্যে বেঁচে আছে। না মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, মাই চাইল্ড, আমার একটা হ্যাপি ফ্যামিলি ছিল। আমরা 3 জন, আমি, আমার হাজব্যান্ড প্যাট্রিক আর আওয়ার অনলি সান রবার্ট। খুব খুব সুখে ছিলাম। বাট একদিন আমার ফ্যামিলি পুরো ওলট পালট হয়ে গেল। আমার ছেলে রবার্ট বাইক অ্যাক্সিডেন্ট করলো, আর তাতে ওর ব্রেন ডেথ হয়ে গেল। 1 ঘন্টার মধ্যে আমি আর আমার হাজব্যান্ড ডক্টর প্যাট্রিক ডিসাইড করলাম রবার্টের হার্ট ঋতুবানকে ট্রান্সপ্লান্ট করা হবে। ও মাই গড! হ্যাঁ, আমার রবার্ট বেঁচে আছে ঋতুবানের মধ্যে। ও ও রবার্টের হার্ট ক্যারি করছে। অ্যাজ এ ডক্টর আমি আমার ছেলের মৃত্যু আটকাতে পারিনি, বাট আমি চেয়েছিলাম ঋতুবান যেন সুস্থ থাকে। আমি ওকে হারতে দিতে পারি না। সরি ডিয়ার, আমি তোমার ফ্যামিলির ক্ষতি করেছি হয়তো, বাট আমি কি করব? আমি যে রবার্টকে ছাড়া বাঁচব না। শ্রাবন্তী, আপনি জানেন না ম্যাম, নিজের কাঁধে নিজের একমাত্র সন্তানের ডেড বডি বহন করা কি ভীষণ যন্ত্রণার। ও
তাই তাই প্রতি রাতে তুমি ছুটে আসতে তোমার সন্তানের হৃদস্পন্দন শুনতে। আর আর শ্রাবন্তী, তুমি ভাবলে আমি না, আসলে আসলে অ্যাগনেসকে আমি কোনোদিনই অন্য দৃষ্টিতে দেখিনি। শি ওয়াজ অলওয়েজ মাই মাদার। আই এম এক্সট্রিমলি সরি। আমাকে আমাকে ক্ষমা করে দাও অ্যাগনেস, প্লিজ। It's okay, dear. It's okay. ওর ওর স্পর্শ সব সময় আমার মৃত মায়ের কথা মনে করিয়ে দেয়। আমার আমার বুকে একটু হাত বুলিয়ে দেবে মা? Oh, Ridoban, my son, my dear, dear son.